ভৌমিক বাবু একটু একটু শুনুন আমার কথা। হ্যাঁ বলুন রায়বাবু, কি বলছেন? হ্যাঁ, আপনার খবরটা কি? শুনেছিলাম আপনার নাকি চাকরিতে কি একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ ভাই, সেসব ঝামেলা সব মিটে গেছে, কিন্তু আমি যে একটা কথা শুনলাম তোমার নাকি একটা প্রমোশন হবে। তাহলে ভালোই আছেন, তাহলে যাওয়া যাক। ভৌমিক, আমার একটা কাজ করে দেবে ভাই। কাজ? কি কাজ বলুন? শোনো ভৌমিক, আমি কিন্তু এখন তোমার বন্ধু নয়, আমি এখন অফিসার। আচ্ছা বলুন স্যার, আপনার জন্য আমি কি করতে পারি? ভাই রে, আমার শরীরটা খুব খারাপ লাগছে রে। বলছিলাম আমার বউকে তুই একটু রানাঘাটে নিয়ে যাবি ঘুরতে? তা তোমার বউকে তুমিই নিয়ে যাও। শোন ভাই, আমার বউকে তুই সঙ্গে করে নিয়ে গিয়ে ওই রানাঘাট নাচরায় দিয়ে আসবি। টুকটুকি বলাই আছে, বল পারবি না? বেশি দেরি হবে না, তুই যাবি আর চলে আসবি। আচ্ছা রায়বাবু, আপনার বাড়িতে আমি কি কখনো গিয়েছি? তাছাড়া আপনার বউ আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। বলছি এটা চেনা অচেনার কি আছে রে ভাই? টুকটুকি বলা আছে, তুই সঙ্গে করে যাবি রানাঘাট নাচরায়, দেখবি আমার শালারা তোর কি খাতির যত্ন করে। একবার ঘুরে আয়, তখন বলবি। টুকটুকিতে যখন যাবে তাহলে আমার যাবার কি দরকার? এত কথার দরকার নাই, তুই যাবি কিনা বল, পরের ব্যবস্থা আমি তাহলে করে নেব। হ্যাঁ যেতে তো হবেই, হেডমাস্টার মশাই যখন বলছেন তাহলে নিশ্চয়ই যেতে হয়। শোন, টুকটুকি ভাড়া নিয়ে তোর কোনো চিন্তা নেই, আমি সমস্ত কিছু টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে দিয়েছি। ওকে বস, আর কোনো চিন্তা নেই, আমি সবকিছু করে দেবো। গাড়ি কখন আসবে? আরে এই এলো বলে। দাঁড়াও। চল ভাই চল, তুই উঠে বস, এখানে উঠে বস। ওঠ ভাই। বস। বলছি কাগজপত্র সব নিয়েছো তো? যা ভাই, আর দেরি করিস না, সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে ঠিক আছে। চলো 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 চল। টুকটুকি আসছে, চল। কোথায়? ওই তো। হ্যাঁ চল। এই রানাঘাট যাবে তো? এ ভাই রানাঘাট যাবি তো? হ্যাঁ যাবো, এখানে কিন্তু 90 টাকা লাগবে। হ্যাঁ দেবো। হ্যাঁ আচ্ছা চল। আরে ভৌমিক বাবু যে, তারপরে ভৌমিক বাবু কোথায় চললে? হ্যাঁ, আরে বাবা এটা কি রে? ঠিক আছে। আরে ভাই তুই কই যাস? আরে বৌদি নিয়ে কি সিনেমায় যাস নাকি রে? যাক চল, একসঙ্গে যাওয়া যাবে আর কি। না 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 না, কি না না? কি না না? আরে বৌদি নিয়ে যাচ্ছিস? না না। ভাই সত্যি করে কত, কোথায় যাবি তুই? নাচরা। তোর শ্বশুর বাড়ির জন্য কোথায় শুনছিলাম? আরে তোরা একটু চুপ কর না,
কেসটা কি একটু খুললে কত ভাই? আরে দাদা, হ্যাঁ আমার তো কেসটা সুবিধা মনে হচ্ছে না। আমার কোথায় মনে হয়। আরে তোরা এরকম ঝামেলা করছিস কেন? এটা আমার বউ না। দেখছিস দেখছিস, শালা পরের বউ নিয়ে সিনেমা দেখতে যায়। আবার ফোন করেছিস? এই তোমার লজ্জা করে না? পরের বউ এনে তুই কোথায় ফুর্তি করতে যেতেছিস? হ্যাঁ, আরে আমার তো সর্বনাশ করে থাকবি তোরা, তোদের বলে আমি বোঝাতে পারছি না। ওরে হারামি, পরের বউ নিয়ে ঘুরতে যাও আর আমাকে শুধু বাংলা কও। সত্যি করে কত ভাই, কেসটা কি একটু কোনা খুললে কোনা আমাকে দাঁড়ে। তোরা আমারে মারবি, আমার শেষ পর্যন্ত চাকরিটাই যাবে। মেলা ফ্যাস ফ্যাস করিস না তো, এই জন্য না তোর আমরা খুঁজে পাই না। দিলি আমার সব শেষ করে দিবি তোরা। ওদের নিয়ে কি করবো আমি? দিলি আমার সব শেষ করে দিলি। এই তোরে আমরা শেষ করে দিলাম? কেন শেষ করলাম আমরা? চুপ কর তোরা আমার আর সর্বনাশ করিস না। এই দা, মুখটাও কিন্তু না ভালো করে দেখা যায় না। মুখের উপর কাপড় দিয়ে রাখছে না, দেখবি কেমনে? কার বউ এটা? হ্যাঁ, এবার বাড়িতে বউ থুইয়া এই পরের বউ নিয়ে যাইতে ফুর্তি করতে, এই নির্দেই তোর বাড়িতে অশান্তি হয়। আমরা ভাবি যত অশান্তি হয় আর বাড়িতে মাল খাওয়ার জন্য, তা তো না দা, কেসটা অন্য কিছু। এখন পরিষ্কার বোঝা গেল, তোরা আমার সব শেষ করে দিলি। এ ভাই, গাড়িটা একটু ফাঁকা জায়গায় দাঁড় করা তো। কেন কেন ফাঁকা জায়গা দাঁড় করাবি? এ ভাই, এই একটা চায়ের দোকান দেখে দাঁড় করা তো। একটু চায়ের দোকানে দাঁড় করালে ভালো হয়, একটু চা খেতাম। দেখছস বেড়া, ওরে ভাই কি মাল নিয়ে। এ ভাই, এই গাড়িটা চায়ের দোকান থেকে দাঁড় করা তো। হারামজাদা, বারবার কইতাছি ওইটা আমার বউ না, আমার শালি। ও শালি নিয়ে ফুর্তি করতে যাইতেছো? আগে কবি তো। কখন থেকে কইতাছি এটা আমার বউ না, তোরা আমার কথা শুনতেই চাইছিস না। তোর কি কওনি আছে ক শুনি। আরে ওই যে রায়বাবু আছে না, হেডমাস্টার, হ্যাঁ, ওই রায়বাবুর স্ত্রী। আগে বলবি তো। আরে রায় বাবু তো তোর বস, তুই বসের গরু নিয়ে ফুর্তি করতে বেরাইছো? আরে ভাই না ও দাদা, দেখা হলো। আরে আমাদের ওই হেডমাস্টার রায়বাবুর স্ত্রী আচ্ছা, আমাকে বললো একটু নাচরায় পৌঁছে দিতে, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। আর তোরা সারাটা রাস্তায় যা করলি, আমার এবার সর্বনাশ করার মতন কাজ। ইস, সত্যি ভাই, একটু আগে বলবি তো। ও দাদা, এই চায়ের টাকাটা নিন। এই, তুই দিবি, তুই বেটা তুই দিবি। বৌদি দেবে কেন? তোরা বুঝিস না, মানে শুধু শুধু ঝামেলাটা কর। শোন, আমার বস ওনার স্ত্রীকে নাস্তায় পৌঁছানোর জন্য পাঠাচ্ছিল, আর তো সারাটা রাস্তায় তোরা যা করলি, শেষে আমার চাকরিটাই গেল বুঝি। হ্যাঁ সত্যি ভারী অন্যায় হয়ে গেছে, খুব অন্যায় হয়ে গেছে, আমরা তো বুঝতে পারি না। হ্যাঁ, বিশ্বাস কর না, বুঝতে পারিনি। আচ্ছা এ ভাই শোন, যা হবার হয়ে গেছে, তাহলে আমরা বৌদির কাছে একটু ক্ষমা চেয়ে নিই। কি ক্ষমা চাইবি তোরা? আমরা বৌদিকে বলবো, বৌদি যা হবার হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন। চল তাহলে। বৌদি যা হবার হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দিন। বৌদি
রায়বাবুরে কিছু কোয়েন না, হ্যাঁ, এই যেন ভৌমিকরে যেন কিছু না কয়, আমরা তো ব্যাপারটা বুঝতে পারি নাই। হ্যাঁ, কিছু মনে করেন না বৌদি, আমাকেও ক্ষমা করে দিন। হ্যালো 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 ভৌমিক, রায়বাবু। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি কি, আমার কাছে এইমাত্র খবর আসলো আজকে ডাক্তারবাবু আসবে না। আচ্ছা, তুমি টুকটুকিতে তোমার বৌদিকে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছো? কারণ আমি অনেকক্ষণ আগে অনেকবার তোমার বৌদিকে ফোন করেছি, সে তো কানে শুনতে পায় না, তাই ধরতে পারিনি। ঠিক আছে, আর দেরি না করে টুকটুকি সমেত তোমার বৌদিকে পাঠিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ওকে। বাচ্চা গেলি শালা, বাচ্চা গেলি। ওই বৌদি তো কানেই শোনে না, কানে কালা কালা, বুঝলি শালা, কানে কালা। হ্যাঁ।